নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ভিডিও শেষে অবশ্যই আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। बैक करिए बच जाएगी। बैक करिए। बच गई। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম বন্দে ভারত ট্রেনের লোকো পাইলট কীভাবে একটি প্রাণকে বাঁচালেন, একটি প্রাণীর জীবন দান দিলেন, পুনর্জন্ম দিলেন এক গোমাতাকে। বন্ধুরা, খুব কাছ থেকে দেখার পর আমি আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করছি। কোনো দিনই কোনো লোকো পাইলটস চান না যে ওনার ট্রেনে কোনো রকম অ্যাক্সিডেন্ট হোক, সেটা যাই হোক না কেন, একটা ছোট প্রাণ থেকে শুরু করে কোনো বড় প্রাণ। ওনারা কখনোই চান না যে ওনাদের ট্রেনের সামনে কখনো কোনো প্রাণী এসে দাঁড়িয়ে যাক বা কোনো রকম প্রাণ হত্যা হোক। বন্ধুরা, আলটিমেটলি লোকো পাইলটস কিন্তু একজন মানুষ, একজন মানবতা সম্পন্ন মানুষ এবং খুব ঠান্ডা মস্তিষ্কের এবং প্রচণ্ড রকম অল্প সময়ের মধ্যে খুব দ্রুত ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন একজন মানুষ। সুতরাং ওনাদের ট্রেনের সামনে যদি কখনো খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রাণও যদি কখনো চলে যায়, তো সেটাও তার জন্য কিন্তু ওনাদের প্রাণ কেঁদে ওঠে। এটা আমি খুব কাছ থেকে দেখার পর আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করছি। বন্ধুরা, লোকো পাইলটসের হাতে যদি এতটুকু ক্ষমতা থাকে যে কোনো একটা প্রাণকে বাঁচিয়ে দেওয়ার, তো বন্ধুরা বিশ্বাস করবেন না, এটা কিন্তু ওনারা 100 কেন 1000% ওনারা কিন্তু সেটাকে প্রয়োগ করেন এবং চেষ্টা করেন সেটাকে বাঁচিয়ে দেওয়ার। এবং যদি কখনো কেউ মারা যায়, সে হতে পারে কোনো একটি পশু, হতে পারে কোনো একটি কীটপতঙ্গ, হতে পারে একজন মানুষ, তো সেক্ষেত্রে কিন্তু লোকো পাইলটসের হাতে সত্যিই কিছু সেই মুহূর্তে থাকে না যেটার দ্বারা ওনারা সেটাকে ওভারকাম করতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিও কিন্তু তারই প্রমাণ। বন্দে ভারত ট্রেন মানে আপনি বুঝতেই পারছেন যে এই বন্দে ভারত ট্রেনের স্পিড কীরকম থাকে। উনি চেষ্টা করেছেন তাকে বাঁচানোর এবং সত্যি সেই গাইকে উনি বাঁচিয়েওছেন। জাস্ট ট্রেনটিকে ব্যাক করে কিন্তু সেই গাইটিকে রক্ষা করে। লোকো পাইলটস কিন্তু চাইলেই গাইটিকে মেরে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা উনি করেননি। ঠিক আছে, তো এখান থেকেই স্পষ্ট বোঝা যায় যে লোকো পাইলটসদের মধ্যেও কিন্তু মানবিকতা রয়েছে। এবং শুধু তাই নয়, এই লোকো পাইলটস কিন্তু ওনার ট্রেন, ওনার প্যাসেঞ্জার এবং রেলের প্রতিও কিন্তু সমান ওয়াফাদার। কেননা এই গাই খুব ডেঞ্জারাস জিনিস রেলওয়ের ক্ষেত্রে। বন্ধুরা, আমরা প্রায়শই দেখতে পাই যে এই ধরনের মহিষ এবং গাইকে কিন্তু রেলওয়ের ট্র্যাকের উপরে বিচরণ করানো হয়। কিন্তু বন্ধুরা, প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কোনোভাবেই রেলওয়ে ট্র্যাকের উপরে কোনোভাবেই এই মহিষ এবং গাইকে বিচরণ করাবেন না। এতে কিন্তু রেল অ্যাক্সিডেন্টের ভীষণ বড় একটা সম্ভাবনা থাকে এবং রেল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। ট্রেন কিন্তু ডিরেলমেন্ট হয়ে যায়। ডিরেলমেন্ট কথার অর্থ হচ্ছে ট্রেন কিন্তু লাইনচ্যুত হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হতে পারে এবং এতে প্রচুর যাত্রীর কিন্তু প্রাণহানির সম্ভাবনা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জাস্ট ড্যাশ করে বেরিয়ে যায় ট্রেন, এটা ঠিক কথা, কিন্তু এটা কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি কখনো রেলওয়ে ট্র্যাকের উপরে কোনো মহিষ বা গাইকে দেখতে পান, অবশ্যই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং যিনারা এটা করে থাকেন, আমার ভিডিও যদি ওনাদের কাছে পৌঁছয়, তো কাইন্ডলি এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে কোনোভাবেই এই মহিষ বা গাইকে চড়াবেন না, বিচরণ করাবেন না। এবং বন্ধুরা, কখনো কোনো রকম কোনো প্রাণ হত্যার ক্ষেত্রে লোকো পাইলটসকে কোনোভাবে ব্লেম দেবেন না। কেননা লোকো পাইলটসের হাতে কিছু থাকে না, যেই যতটুকু থাকে ওনারা সেটা চেষ্টা করেন এবং যদি সেটা কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটাকে কিন্তু আটকানোর কোনো ক্ষমতা লোকো পাইলটসের থাকে না। আর থাকে না বলেই কিন্তু বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের জন্তু, বিভিন্ন ধরনের পশুর কিন্তু প্রাণ হত্যা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম বন্দে ভারত ট্রেনের লোকো পাইলট, একজন LPM যেটা হচ্ছে মেল এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলট, কীভাবে একটি প্রাণকে বাঁচালেন, একটি নিরীহ প্রাণকে কিন্তু বাঁচালেন, নতুন জীবন দিলেন এই গবাদি পশুর। বন্দে ভারত ট্রেনের এই লোকো পাইলটসকে কুর্নিশ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।